আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। আজকে আমি কাতাল মাছের মালাইকারি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজভাবে। আমি এখানে হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ি, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়ি, হাফ টেবিল চামচ হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে মিক্স করে নিব। আসলে যে কোনো মাছ একটু ভেজে রান্না করলে স্মেলটা চলে যায়। আমি এখানে কাতাল মাছগুলোকে সুন্দর করে কড়া করে ভেজে নিব। আমি এখানে পরিমাণ মতো একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিব। তারপর আমি এখানে কাতাল মাছগুলা দিয়ে দিব, ফিশগুলা দিয়ে সুন্দর করে আমি চুলার আঁচ রাখবো লো লো হিটেই রাখবো। বেশি বড় করে দেওয়া যাবে না, আসলে বেশি বড় করে দিলে মাছটা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সেজন্য ভালো করে একটু ভেজে নেব উলট পালট করে, দুনো পাশ আমি ভালো করে উলট পালট করে ভেজে নেব কড়া করে। তারপর আমি এখানে মাছগুলাকে ভালো করে 5 মিনিট পর কিন্তু আমি উলট পালট করে দিয়েছি। আসলে দুঃখিত, আমার ক্যামেরা অফ ছিল। আমি মাছগুলোকে ভেজে রেখে দিয়েছি। তারপর আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর আমি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে টমেটো কুচি দিয়ে দিয়েছি। এগুলাকে আমি সুন্দর করে নাড়াচাড়া করতে থাকবো যেন আদা বাটা রসুন বাটার স্মেলটা যেন চলে যায়। চলে আমি এখানে 2টা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। তারপর যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি 1 টেবিল চামচ আমি এখানে মরিচের গুঁড়ি, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ি, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ি দিয়ে দিব। তারপর আমি সুন্দর করে পরিমাণ মতো লবণ দিব। এখানে আমি নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া আসলে যখন মশলার গন্ধটা যেন চলে যাওয়ার জন্য, এক্সট্রা একটা মশলার গন্ধ থাকে, এটা চলে যাওয়ার জন্য একটু ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। আর তারপর আমি এখানে একটু পরিমাণ মতো দুধ দিয়ে দিব, যেন যে মশলাগুলো যখন নিচে একটু লেগে আসবে দেখব, তখন আমি একটু দুধ দিয়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকবো। আসলে যত বেশি কষানো যায় অত বেশি রান্নাটা টেস্ট ভালো আসে। আর তারপর আমি এখানে একটা মাছের মশলা দিয়ে দিব, রাঁধুনি মাছের মশলা, আপনারা মুদির দোকানে বলেন সুপার স্টোরে পাবেন। আমি এখানে 1 টেবিল চামচে একটু বেশি দিয়েছি। তারপর আমি এখানে একটা ম্যাগি মশলা দিয়ে দিব। আসলে সুপার স্টোর বা মুদির দোকানে যদি যাই বলেন, আপনারা মাছের মশলাটা ইজিলি পেয়ে যাবেন। আর ম্যাগি মশলা তো সব দোকানেই থাকে নর্মালি। যাই হোক, একটু নাড়াচাড়া করতে থাকবো। তারপর আমি এখানে আবার দুধটা দিয়ে দিব। আসলে আমি এখানে পানি ইউজ করি নাই, দুধটা ইউজ করেছি, যেহেতু এখানে কাতল মাছের মালাইকারি বানাইতেছি। সেজন্য আমি এই 1 কাপই দিয়ে দিব, এই 1 কাপই দিব। মাখা মাখা ঝোল থাকবে, এত বেশি ঝোল থাকবে না। এই যে আপনার কাতল মাছের মালাইকারির মধ্যে আসলে আপনারা চাইলে দুধের পরিবর্তে আপনারা এই যে গিয়াটাও দিতে পারেন, পাউডার দুধের মধ্যে পাউডার 1 চামচ দিয়ে পানির সাথে মিক্স করে দিতে পারেন। আমি কিন্তু এখানে প্রাণ দুধটা ইউজ করেছি। তারপর আমি ভেজে রাখা মাছগুলা দিয়ে দিব, দিয়ে আমি একটু দুধ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে, আর আলতো হাতে নাড়াচাড়া করতে হবে, কারণ মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। যেহেতু আমি কড়া করে ভেজে নেওয়া, তারপরও আমি রিস্ক নিতেছি না আর কি। তারপর আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি উপরে, যেন অ্যারোমাটা ভালো আসে মালাইকারির মধ্যে। আমি তো বাসায় মালাইকারি এভাবেই রান্না করি, বা আমাদের এখানে তো মালাইকারি এভাবেই রান্না করে। কার অঞ্চলে কীভাবে মালাইকারি রান্না করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে যাবেন, আমার পাশে থাকবেন। অনেক মানুষ আছে মাছ রান্না করার পরও একটা আষ্টে গন্ধের জন্য মাছটা আসলে খেতে ইচ্ছে করে না। আসলে আমার এরকম পছন্দ না, মাছ রান্না করার পর যদি একটা